অবশেষে আমরা কলকাতা থেকে এনজিপি হয়ে দার্জিলিং এসে পৌঁছালাম। এই যে ম্যালের ডান দিকে যে রাস্তাটা, আস্তাবলের রাস্তা ধরে মিনিট 7-8 পায়ে হেঁটে এগোলেই পৌঁছে যাওয়া যাবে আমরা যে হোটেলটিতে রয়েছি, মায়া লজ। ডাবল বেড, রুম ভাড়া 800 টাকা প্রতিদিন। গরম জল, ওয়াইফাই থেকে সব সুযোগ সুবিধা রয়েছে এই হোটেলে। আর জানলা খুললে পাহাড়ের অপূর্ব সুন্দর ভিউ দেখা যায়। আর এই রাস্তাতেই অনেকগুলো হোটেল পরপর রয়েছে: হোটেল সানরাইজ, হোটেল সৌমিত্র, বাঙালিয়ানা হোটেল, হোটেল সোনালী। যাক, আমরা এখন হোটেলে পৌঁছে একটু রেস্ট বিশ্রাম নিয়ে স্নান আদি সেরে চলে এলাম দার্জিলিং মেলে। এই নিয়ে দ্বিতীয়বার দার্জিলিংয়ে আসা। আমরা যখন দার্জিলিং মেলে এসে পৌঁছালাম তখন বেশ কিছু পর্যটক দার্জিলিং মেলে ঘোরাঘুরি করছে। কেউ বসে আছে, কেউ খোশ মেজাজে আড্ডা গল্প গুজব করছেন। তবে সন্ধ্যা বাড়ার সাথে সাথে মেলে পর্যটকদের ভিড়ও বাড়বে, আর এত ভিড় হবে যে আপনি বসবারও জায়গাটা হয়তো ঠিকঠাকভাবে পাবেন না। যা হোক, আমরা এখন রয়েছি দার্জিলিং মেলে। আমি দার্জিলিং মেলের সামনে দাঁড়িয়ে রয়েছি। অপূর্ব সুন্দর দৃশ্য। আমাকে দেখলেন, আমি শ্যাম সুন্দর। আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ দার্জিলিং মেলটা। দেখুন কি অপূর্ব সুন্দর এই দার্জিলিং মেলটা। এই মেলের দুদিকে দুটো রাস্তা চলে গিয়েছে। বাদিকে রাস্তা দিয়ে চলে গিয়েছে মার্কেট, আর ডান দিকে রাস্তা ধরে একটু এগোলেই পড়বে এখানকার বিখ্যাত মন্দির মহাকালেশ্বর মন্দির। এই ডান দিকে সোজা রাস্তাটা ধরে আপনি এগোলেই একটুখানি গেলেই মহাকালেশ্বর মন্দির দেখতে পাবেন। এখানকার জাগ্রত এবং প্রাচীন অপূর্ব সুন্দর এই মহাকালেশ্বর মন্দির। আমি বলবো, যারা দার্জিলিংয়ে বেড়াতে আসেন, শুধু মেল বা মার্কেট বা শপিং নয়, কিংবা কাঞ্চনজঙ্ঘা বা সানরাইজ আপনারা তো দেখেই থাকেন, অবশ্যই একবার ওই মহাকালেশ্বর মন্দিরে শিবজিকে দর্শন করে আসবেন। এর সৌন্দর্য কিন্তু অভূতপূর্ব, ভীষণ সুন্দর। যাক, আমরা যাব সেখানে এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মহাকালেশ্বর মন্দির। দেখছেন মেলের দুদিক দিয়েই বেঞ্চে বসে রয়েছে বহু পর্যটক। তারা খোশ মেজাজে গল্প গুজব করছেন, আড্ডা দিচ্ছেন জমিয়ে। অপূর্ব সুন্দর দৃশ্য। আর এই যে দেখছেন সোজা রাস্তাটা চলে গিয়েছে পাহাড়ের বেশ খানিকটা উপরে মহাকালেশ্বর মন্দির, এবং অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে বেশ উঁচুতে কিন্তু এই মহাকালেশ্বর শিবজি মন্দিরটি রয়েছে। যাক, আমরা একটু পরে যাব সেখানে। এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দার্জিলিং মেল। মেল থেকে 10 মিনিটের হাঁটা পথে রয়েছে অবজারভেটরি হিল পয়েন্ট। আপনারা এই অবজারভেটরি হিল পয়েন্ট থেকে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পারেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে। আকাশটা যদি পরিষ্কার থাকে তবে একদম ছবির মতো সুন্দর লাগবে। কলকাতা থেকে কিংবা যেখান থেকে দার্জিলিং বেড়াতে আসুন না কেন, মনে হবে যেন দার্জিলিং আসাটা সার্থক হলো কাঞ্চনজঙ্ঘা দর্শন করে। বন্ধুরা, আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছেন যে অনেকবার দার্জিলিং এসেছেন, বেরিয়ে গিয়েছেন, তবে এই নিয়ে দ্বিতীয়বার আমার দার্জিলিং ট্যুরে আসা। আমরা দার্জিলিং ট্যুরে এসে যা যা ঘুরলাম দেখলাম সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং মেলের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা, সকাল 10টা, ভীষণ কুয়াশা, সূর্যদেবের দেখা নেই। সন্ধ্যাবেলা এইখানটায় প্রচুর লোকে লোকারণ্য হয়ে যায় এবং খুব ভিড় হয়। ভীষণ সুন্দর, অপূর্ব সুন্দর নাজারা। আমরা এখানে 3 দিন প্রোগ্রাম আছে দার্জিলিংয়ে। এরপরে আমরা যাব মিরিকে।
মিরিকে আমরা থাকবো হোটেল নিয়ে। মিরিকে সুন্দর সুন্দর জায়গা আছে, রোজ গার্ডেন, হর্স রাইডিং, বোটিং এবং গুম্ফা, বুদ্ধ মন্দির। তারপরে আমরা ওখান থেকে আবার শিলিগুড়ি চলে যাব। শিলিগুড়িতে আমরা হংকং মার্কেট, ইস্কন মন্দির সব কিছু ঘুরে আমাদের 1 তারিখে আবার আমাদের রাত্রে কলকাতা ফেরা। যাই হোক, বছর 20 পরে আবার দার্জিলিংয়ে আসতে পারলাম। আপনারা যারা দার্জিলিংয়ে আসবেন সবাই তো অবশ্যই দার্জিলিং ম্যালে অবশ্যই আসেন, এবং ম্যালের দৃশ্য খুব সুন্দর, অপূর্ব। বন্ধুরা চলুন আপনাদেরকে আরেকবার আমি শ্যাম সুন্দর পুরো দার্জিলিং ম্যালটা ঘুরিয়ে দেখাই। দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দার্জিলিং ম্যালটা। আপনাদেরকে আমি আগেই জানিয়েছি আমরা আরও 2 দিন দার্জিলিংয়ে থাকবো, তারপর আমরা এখান থেকে মিরিক চলে যাব। আজ দার্জিলিংয়ে আমাদের 2য় দিন। এখন ঘড়ির কাঁটায় সকাল 10টা, আকাশটা মেঘলা রয়েছে, সেই কারণে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য পরিষ্কারভাবে দেখতে পেলাম না। নেক্সট ডে আমরা দার্জিলিংয়ে যাব সাইট সিনে, এবং এখান থেকে 7.9 পয়েন্ট ঘুরে দেখা যায়। আর ইভিনিংয়ে দার্জিলিং ম্যালে সমস্ত গাড়ির ড্রাইভার যারা সাইট সিনে নিয়ে যান তারা ঘোরাঘুরি করেন, এবং তাদের সঙ্গে কথা বলে দার্জিলিংয়ে সাইট সিন যাওয়া যেতে পারে। তবে গাড়ি রিজার্ভ করলে ফুল গাড়ি রিজার্ভে পড়বে 3 থেকে 4 হাজার টাকা। আর সময় সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত সমস্ত পয়েন্টগুলো ঘুরিয়ে আবার আপনাকে দার্জিলিং ম্যালে পৌঁছে দেবে। আর যদি আপনি শেয়ারে যেতে চান তবে 800 থেকে 1000 টাকার মধ্যে আপনাকে এই যে 7 পয়েন্ট বা 9 পয়েন্ট সারাদিন ঘুরিয়ে আবার ম্যালে আপনাকে এনে পৌঁছে দেবে। যাই হোক, আমরা নেক্সট ডে যাব সাইট সিনে, এবং আমরা যা যা কিছু ঘুরবো, যা যা কিছু দেখবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। যা হোক, যে কথা বলছিলাম, দার্জিলিং ট্যুরে এসে কাঞ্চনজঙ্ঘা দেখাটা কিন্তু বেশ ভাগ্যের ব্যাপার। কারণ দার্জিলিংয়ের ওয়েদারটা এমন একটা ওয়েদার যে কোনো ঠিক নেই। এই দেখছেন পরিষ্কার রোদ ঝলমলে আকাশ, আবার দেখতে দেখতেই কি হয়ে গেল, ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। আবার কখনো কুয়াশার সাদা চাদরে দার্জিলিং শহরটা ঢেকে গেল। যাই হোক, আমরা অপেক্ষায় আছি, আকাশ পরিষ্কার হলেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখব এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমরা দার্জিলিংয়ের ম্যালের সামনে দাঁড়িয়ে রয়েছি। ভীষণ সুন্দর নজারা, অপূর্ব সুন্দর। আজ সারাদিনই কুয়াশা, মাঝে মাঝে একটু রোদের ঝিলিক দেখা দিচ্ছে। আর সন্ধ্যাবেলা এই ম্যালের সামনে প্রচুর ভিড় হয়ে যায়। বেলা যত বাড়ছে দার্জিলিংয়ে এই ম্যালে পর্যটকদের আনাগোনাও তত ধীরে ধীরে বাড়ছে। এখন আপনারা দেখছেন অপূর্ব সুন্দর দার্জিলিং ম্যাল। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন দার্জিলিং ট্যুরে এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।